শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের বারটি ছিল শনিবার। ঘড়িতে এখন সেই 9টার মতন বাজে। ঘুম থেকে উঠেই বাইরের যা যা কাজ ছিল সমস্ত কিছু সেরে চলে আসলাম ঘরের কাজগুলো করার জন্য। তো ঘরে এসে প্রথমেই আজকে আলনাগুলোকে গুছিয়ে নিচ্ছি। ওই আলনা বলতে সৃজনের ঘরের একটু আলনাটা গোছাচ্ছি। জানো তো, ওর ঘরে যতই গুছিয়ে রাখি না কেন সেই কাপড় চোপড় এলোমেলো হয়ে যায়। এগুলো প্রত্যেক দিনই একটু একটু করে গোছাতে হয়। কাপড়গুলো গোছাতে তার মাঝে আসলো আমার মেজোজাল। এসে বলল আজ নাকি ননাসের বাড়িতে যাবে ওই নিমন্ত্রণ করতে। তো আমার ননাসের বাড়ি কিন্তু অনেকটা দূরে, প্রায় আমাদের বাড়ির থেকে অনেক দূরে। আমার ননাসের বাড়ি যে জায়গা, সে জায়গাটা তেলিয়ামুড়া। তো আমার ত্রিপুরার বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তেলিয়ামুড়া কোন জায়গা বা কোথায় তোমরা জানবে। যারা আমার ত্রিপুরার বন্ধু না তারা তো বলতে পারবে না। তো তার জন্যই আজ যখন ননাসের বাড়িতে যাব অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব, আর সমস্ত জায়গা বা আমার ননাসের বাড়িটাও তোমাদেরকে দেখাবো। তো কথা বলতে বলতে সৃজনের ঘরটা গুছিয়ে চলে এসেছি আমাদের ঘরে। আর জানো তো, ভেবেছিলাম পুজো চলে এসছে, তো একটুখানি আজকে বিছানার বেডশিটগুলোকে তুলবো, তো আর তো হয়ে উঠলো না। কারণ ঘরের যা যা কাজ আছে সমস্ত কিছু সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে। কারণ অনেক দূরে, প্রায় 2-2.5 ঘন্টার সময় লেগে যায় আমাদের ননাসের বাড়িতে যেতে। তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে মাছের ঝোল রান্না করলাম। আর এদিকে দেখো লাল শাক। আজকে কিন্তু শীতের দিনের মতন একদম মাছের ঝোল রান্না করেছি, ধনেপাতা, সিম, আলু, মূলা দিয়ে। আর এখানে একটু ছোট মাছের তরকারি, এগুলো কালকে রান্না করেছিলাম। তো এখান থেকে একটু সৃজন খেয়ে গেছে আর একটুখানি রয়ে গেছে। তো দেখো, ধনেপাতা সবজিতে দিতে মনে নেই, তা এখন ধনেপাতাগুলো দিয়ে দেব। আর জানো তো, ধনেপাতার মধ্যে না একদম কোনো ধনেপাতার কোনো গন্ধই নেই, মানে শুধু শুধু এনেছে। তো খাওয়া দাওয়া শেষ করে যা যা কাজ ছিল সমস্ত কিছুই শেষ করে নিলাম, করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তেলিয়ামুড়া যাওয়ার জন্য। আর জানো তো, এতটাই লং জার্নি, মানে তো আমাদের সঙ্গে কিন্তু মিকি সোনাও আজকে যাচ্ছে। আজ ও ওর পিসির বাড়ি দেখতে যাবে। জানো তো, ওকে না ঘরে একা রেখে এখন কোথাও যাওয়া যায় না। আমার মেজোজালের এতটা পাগল সে, মানে তোমাদেরকে কি বলবো। জানো তো, ও যদি কোথায় মানে কি ও পাগল হয়ে যায়। তো ওকে নিয়েই আজকে বেরিয়ে পড়লাম। তো এখন কিন্তু চলে এসেছি, বলতে তেলিয়ামুড়া যেতে গেলে পাহাড় ক্রস করে যেতে হয়। আর এই যে পাহাড়ে চলে এসেছি এখন, একদম কিন্তু এখন দুনো পাশে একদম পাহাড়। আর রাস্তাগুলো জানো একদম আঁকাবাঁকা, মানে যখনই গাড়িটা ঘোরে তখন পুরো মাথা ঘুরে। আর জানো তো, যখনই আমি এই পাহাড়ে আসি তখন কিন্তু আমার শরীর খুবই খারাপ হয়ে যায়, অনেক সময় উল্টিও হয়ে যায়। কিন্তু তাও কি করার আছে জানো, ননাসের বাড়ি তো যেতেই হয়। আর ওদের একটাই বোন। তো জানো তো, মানে আমি না খুবই কমই যাই, কারণ একদম এত পাহাড় ক্রস করে বর্দির বাড়িতে যাওয়াটা না হয়ে ওঠে না আমার। তো পাহাড়ের উপরে দেখো একটা কি সুন্দর মন্দির, তো একটু মায়ের মন্দিরে দর্শন করে নিলাম, খুবই ভালো লাগলো। তো এটা কি ঠাকুর আমি সত্যি বুঝতে পারলাম না, তা কাউকে জিজ্ঞাসাও করিনি এটা কি ঠাকুর। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো পাহাড়টা ক্রস করলে আর কিন্তু বেশিক্ষণ রাস্তা নয় আমার ননাসের বাড়ি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমার ননাসের বাড়িতে। এই যে দেখো, বাস আমরা এখন বাড়িতে ঢুকে পড়লাম। আর জানো তো, এসেই কিন্তু আমি বিছানাতে শুয়ে পড়লাম, কারণ এতটা শরীর খারাপ লাগছিল। একেতে বাড়ির থেকে এই সর্দি হাঁচি করছিলাম,
তার মধ্যে এতটা রাস্তা ক্রস করে এসেছি, পাক্কা 2.5 ঘন্টা সময় লেগে গেছে আমাদের বর্দির বাড়িতে আসতে। তো এখানে এই যে আমার ননাস, তো দেখো আমাদেরকে শাড়ি খুলে দেখাচ্ছে কোন শাড়িটা বিয়েতে পরলে ভালো লাগবে। তো শাড়ি দেখে তো এখানে বসে পড়লাম আমরা খাওয়া দাওয়া করার জন্য। না বলে তো এসেছিলাম, তো এই খাওয়া দাওয়ার কোনো বিশেষ কোনো আইটেম নেই। তো এখন চলে যাব ননাসের ছোট জাল বড় জালের বাড়িতে। তো ওখানে গিয়ে নিমন্ত্রণ করে, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রত্যেকে পছন্দ করে না ভিডিও করাটা, তার জন্য সেই মুহূর্তগুলো আর শেয়ার করলাম না। তো চলো বাড়িতে যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।